এমন একটা মন্দির যা পুরো স্মৃতি দিয়ে ঘেরা, নাম দিয়ে ঘেরা। বলো তো কোন মন্দিরের কথা বলছি? দক্ষিণেশ্বরের পাশেই কিন্তু রয়েছে এই মন্দির। হ্যালো সবাইকে, আমি মৌমিতা। সবাই কেমন আছো? তো সেদিন আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। উদ্দেশ্য তো ছিল মাকে দর্শন করার, কিন্তু চলো দেখা যাক কতদূর কী হয়। এখানে আমি, আমার বোন আর বৌদি রয়েছি। আমরা ৩ জন, আর হ্যাঁ, অবশ্যই আমার দাদার ছেলে রয়েছে আর্য। তো আমরা ৪ জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর দাদা আর সুমন, মানে আমার বোনের হাসব্যান্ড, তারা পরে আসছিল। তা এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা আদ্যা মায়ের মন্দির, আদ্যাপীঠে আমরা এসেছি। তো এখানে মায়ের দর্শন কিন্তু দুটো নির্দিষ্ট সময় মেনে হয়, আর আমরা পৌঁছাই দেরিতে। তাই মায়ের দর্শন সেই সময় অন্তপক্ষে আমরা করতে পারিনি। ভাবলাম হয়তো পরের সময়ে আমরা হয়তো দর্শন করতে পারবো। তাই মন্দিরটা এখানে ঘুরে দেখলাম। আর এখানে মানে প্রচুর চ্যারিটি হয়, এবং সবথেকে ভালো দিক যেটা হচ্ছে, যারা যারা এখানে চ্যারিটি করেন তাদের প্রত্যেকের নাম এই মন্দিরে কিন্তু খোদাই করে রাখা রয়েছে। তো এখানে আমরা যেখানে গেছিলাম সেখানে কিন্তু তখন মানে ভোগের কুপনটা পাওয়া যাচ্ছিল। যদিও মায়ের দর্শন না পায় মন খারাপ ছিল, কিন্তু ভোগের কুপনের জন্য লাইন দিয়ে আমরা কুপনটা লাকিলি পেয়ে যাই। মায়ের দর্শন না পেলেও মায়ের ভোগটা পেয়েছি, এটাই একটা ভালো লাগার বিষয়। এখানে ভোগের কুপনও কিন্তু নির্দিষ্ট সময় মেনেই পাওয়া যায়, আর আমরা সবাই সেই কুপন কেটে আপাতত ভোগের জন্য বসে পড়েছি। তো এখানে সব কিছুই কিন্তু ভীষণ ওয়েল অর্গানাইজড আর ওয়েল মেনটেন, কারণ খুব হাইজিনিক। আর মায়ের ভোগের স্বাদের কোনো তুলনা হয় না, এর কোনো ব্যাখ্যা হয় না। যারা যারা গেছো এখানে তারা সবাই সেটা খুব ভালো করে জানো। আর যারা যাওনি তাদের বলবো অবশ্যই একবার যাও, মায়ের ভোগ গ্রহণ করলে বুঝতে পারবে এখানের ভোগ কত সুন্দর। তো যাই হোক, এখানে ভাবলাম হয়তো বসে এরপরে যদি মায়ের দর্শন পাই, কিন্তু সেই সময়ও বলা হলো যে কোনো হয়তো বিশেষ কারণে মন্দির সেদিন 7টার সময় খোলা হবে। তো যাই হোক, আমরা আর মাকে তখন সেদিন তো দর্শন হলো না। তাই এখানে চলে এসেছি বেলুড় মঠে। মানে এখানটাই এটাই কাছে ছিল। আর আমি, আমার বোন আগেও বেলুড় মঠ এসেছি, কিন্তু দাদা বৌদি আসেনি কখনো। তাই ভাবলাম একসাথেই যখন এসেছি ঘুরে দেখা যাক। তো এখানে ফেরিতে চেপে আর্যর তো ভীষণ মজা। সেদিন কোনো একটা ছুটির দিন ছিল, তাই প্রচুর ভিড় ছিল। আর তোমরা যারা বেলুড় মঠ গেছো তারা সবাই জানো যে জায়গাটা কতটা পজিটিভ আর পিসফুল। তাই এখানে বারবার যাওয়া যায়। স্বামী বিবেকানন্দ এই মঠের ভিত প্রতিস্থাপন করেছিলেন। আর কথায় আছে, আত্মানো মোক্ষার্থম জগত হিতায়, অর্থাৎ নিজের মুক্তি এবং জগতের হিতসন্ধানের জন্যই কিন্তু এই মঠ তৈরি হয়েছে। তো এখানে গঙ্গার তীরে আরতি হয়, যেটা আমাদের দেখা হয় না, কারণ আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। আর আমরাও সবাই খুব এক্সস্টেড হয়ে গেছিলাম। তো এখানে সানসেটটা ভীষণ ভালো লাগছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।